রৌমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন বকুল হোসেন। বিস্তারিত থাকছে শাহাদাত হোসেনের প্রতিবেদনে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৩ নং বন্দরের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও গ্রাম এলাকায় গণসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী বকুল হোসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা ও বাইটকামারী এলাকার সাধারণ ভোটাররা। ওই সময় বকুল হোসেন বলেন, নির্বাচিত হলে অবহেলিত রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে ও গ্রামীণ রাস্তা ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। সময় তো আসি না, সব সময় বসি না, যেভাবে আমি যেটা বানাইছি তৈরি করছি বুঝতে পারবেন যে না এর আসলে উপকার আছে, গুণ ক্ষমতা আছে। বা যে মেটালগুলো আপনি সবসময় একত্র করতে পারবেন না, যে মুরব্বী দুটো জুতা গোয়ায় নিতে আসলাম। আলহামদুলিল্লাহ, যাক মনের আশা আল্লাহ তাআলা মনের নেক আশা পূর্ণ করুক। হ্যাঁ, মুরব্বী দুটো রাখতে দেয় না। আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পরিচয় মোটামুটি তো চেনে নি আমারে সবাই। সম্ভবত খুব দ্রুত তফসিল ঘোষণা হবে। এখন যেহেতু আমরা সবাই শ্রমিক, আমাদের সংগঠনের যে সদস্যবৃন্দ আছেন তারা, আমার তো নির্বাচনে সবারই প্রয়োজন, কিন্তু ঘরের যে মানুষগুলো এগুলো কিন্তু শ্রম দেওয়ার বেশি জানা পড়ে। আমরা যারা শ্রমিক আছি, যেমন সেদিন গেছি কাপুরচর হাটের দিনে হাটের দিন গেছি আমি কাপুরচর, হবি ভাই এবং কি নজরুল ভাই আমাদের যে সদস্য, বিকেলবেলা আমি ফোন করে রাখছি 25 থেকে 30 জন লোক ওরা এক জায়গায় হয়ে আছে সবাই, এবং কি প্রত্যেকটা সদস্য সবাই সাথে নিয়ে মানে আমার সাথে নিয়ে পুরা টাপুরচর মাঠ করছে। প্রত্যেকটা দোকান কি আমাদের জন্য ভালো না? তাহলে টাপুরচর কিন্তু সেদিন থেকে মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, মানুষ আলোচনা করতেছে না এই প্রার্থীটা কি, এদের যে সদস্য উপস্থিত ওইখানেই কিন্তু আলোচনা করছে সবাই যে এদের যে সদস্য এরা যদি সবাই মিলে ইনশাল্লাহ কাজ করে তাহলে ইনশাল্লাহ আশাবাদী। এই যে আমাদের যে সদস্যর যে একটা প্রভাব আছে সারা ইউনিয়ন, এবং কি প্রত্যেকটা ইউনিয়ন না আমাদের পুরো উপজেলায় আমাদের সদস্য, এবং কি দোয়া করবেন শুধু 3 নম্বরে নয়, 4 নম্বর 5 নম্বর যে জায়গায় যে সদস্য আছে যার যার জায়গা থেকে সবাই ইনশাল্লাহ কাজ করতেছে। যার সাথে দেখা হচ্ছে সবাই বলতেছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তারা বলতে আছে। ঠিক আছে, এইরকম আমরা যদি সবাই যার যার জায়গার থেকে সবাই মনে করবেন যে আমরা সবাই কর্মী, যেহেতু আমি শ্রমিক আপনাদেরই সদস্য, আমি তো সবাই যার যার জায়গার থেকে যদি মনে করেন যে আমি সবাই কর্মী, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূর আগায় যেতে পারি। আমি যদি চেয়ারম্যান হইতে পারি, নাম হবে কাদের? সর্বপ্রথম নাম হবে, সবাই বলবে যে ওই প্রার্থী কে না, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে চেয়ারম্যান বানাইছে। আর আল্লাহ না করুক যদি আমি হাইরা যাই, তাহলে বদনাম হলে কার হবে? সবারই বদনাম হবে, যে তোমরা এত বড় একটা সংগঠন, রৌমারী উপজেলার মধ্যে সর্বোচ্চ বড় সংগঠন হলো আমাদের রৌমারী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, আমাদের 1200-এর ঊর্ধ্বে সদস্য আছে। তাহলে আমরা যদি ইচ্ছা করলে আমরা ইনশাল্লাহ উপর আল্লাহ বার রেখে বলতেছি আমরা সবই সম্ভব। আমাদের আমরা নিজস্ব জায়গা নিজস্ব অর্থায়নে ক্রয় করে আমরা ভবন করছি, 5 তলা ভবন করছি। আমরা দেখা দিচ্ছি না আমরা পারি। সারা বাংলাদেশে যতগুলো ইমারত শ্রমিক ইউনিয়ন আছে কোথায়ও আজ পর্যন্ত নিজস্ব জায়গা ক্রয় করে 5 তলা ভবন করতে পারে নাই। ইনশাল্লাহ আমরা রৌমারী করছি, কি আমাদের সততা এবং কি আমাদের শ্রম এবং কি আমাদের আগ্রহতেই আমরা ইনশাল্লাহ করতে পারছি। সেই লক্ষ্যে আমরা যদি চেষ্টা করি যে আমাদের শ্রমিকের ভিতরে একজন প্রার্থী আমরা রাখবো, ইনশাল্লাহ আমাদের পক্ষে রাখা সম্ভব যদি আল্লাহ সহায় করে। তো আজকে যে শ্রমটা আপনারা দিলেন, আসলে আমি এটা জীবনে ঋণ পরিশোধ করতে পারবো না। আপনাদের যে শ্রম এবং কি ভালোবাসা, আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। সবাই
সবারই সুস্বাস্থ্য কামনা করে এবং কি আগামী দিনে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এভাবে আমরা আগায় যেতে পারি সেই আশা ব্যক্ত করে আমার কথা আমি শেষ করছি।